হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে এসএলএসটি ক্যান্ডিডেটদেরকে। ঠিক আছে, যারা আমার ভিডিও দেখছো এসএলএসটি ক্যান্ডিডেটদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কারণ তাদের জন্য ভিডিওটা, এবং আদার্স যারা দেখছো তারাও দেখতে পারো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব WBSLST রিয়েল কাট অফ, এবং আমি যে তোমাদের কাট অফ বানিয়েছি সেই কাট অফ অনুযায়ী আমাকে সেই কাট অফে অনেকজন কমেন্ট করেছো, কিন্তু তাদের সেই কমেন্টের রিপ্লাই দিতে পারেনি, কারণ কাট অফের ভিডিওগুলো আমি দেখেছি এবং তোমরা রিপ্লাই দিয়েছো, তোমাদের সব রিপ্লাইগুলোও দেখেছি আমি, কিন্তু রিপ্লাই দিতে পারিনি, কারণ আমি তোমাদের জন্য সেই কাট অফের ভিডিও বানিয়েছি অলরেডি। আমি কি তোমাদেরকে রিপ্লাই দেবো? তোমরা কাট অফের ভিডিও না দেখে আমাকে ফোনে SMS করছো এবং আমাকে মেসেজ করছো, তো আমি সেই জন্য তোমাদের কী রিপ্লাই দেবো? আরেকটা তোমাদেরকে যে টপিক, আরেকটা যে কথাটা বলছি, আমার এই ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজটা অবশ্যই তোমরা ফলো করে আসবে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমাদের WBSLST-দের রিয়েল কাট অফ, যেটা জেনারেল, OBC, EWS, SC, ST 100% কাট অফ যেতে চলেছে, সেটা আমি কি করেছি সেটা আমি তোমাদের সেপারেট করে ভিডিও বানাচ্ছি। কারণ ফার্স্ট আজকে আমি তোমাদের বাংলা বানিয়েছি। বাংলা তোমরা চাইলে যদি দেখে না এসেছো তো অবশ্যই বাংলাটা দেখে এসো, বাংলার কাট অফটা। এবং এখানে তোমাদের আমরা আলোচনা করব আজকে জিওগ্রাফির কাট অফ। জিওগ্রাফি আমাকে অনেকজন কমেন্ট করে বলেছো, তো জিওগ্রাফির আমি তোমাদের এখনও পর্যন্ত কাট অফ বলে দিয়েছি, মানে অল কাট অফ বলেছি, প্রত্যেক সাবজেক্টের অল কাট অফ বলেছি, অল সাবজেক্ট, কিন্তু সেপারেট কাট অফের ভিডিও বানাইনি সাবজেক্ট ওয়াইজ। ওই জন্য সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের কাট অফ নিয়ে এসেছি। বাংলার কাট অফ আমি বানিয়েছি মেল ফিমেল, এবং আজকে তোমাদের বানাচ্ছি এখন জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের SLST-র কাট অফ 2005-এ। তো এখানে তোমাদের ভূগোলের যে কাট অফ যেতে চলেছে 2025-এ, সেটা একটু আলোচনা করে দিই। আমাকে অনেকজন ভূগোলে কমেন্ট করেছিল, দাদা এটা এত কাট অফ যেতে পারে, আমি কি আদৌ ইন্টারভিউ ডাক পাবো, বা আমি কি আদৌ কোয়ালিফাই করতে পারবো, এরকম অনেকজন কমেন্ট করেছো, তাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি, অসংখ্য ক্ষমা প্রার্থী। এবং আমি তোমাদেরকে অলরেডি কাট অফ ভিডিও বানিয়েছি এবং আরেকটা তোমাদের কাট অফ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল আজকে মেলের কাট অফ বলি, তারপর ফিমেলদের কাট অফটা বলি, তারপর মেলদের কাট অফটা বলবো। তো ফিমেলদের কাট অফটা কী রয়েছে সেটা একটু সবাই চেক করো, যদি ফিমেল ক্যান্ডিডেট যদি দেখে থাকো আমার কাট অফের ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখো। তো ফার্স্টে যে ফিমেল কাট অফ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, ফার্স্টে ফিমেল কাট অফ নিয়ে আলোচনা করবো। তো জেনারেল ক্যান্ডিডেট জন্য, যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের 50 থেকে 52 নাম্বার রাখতে হবে। যদি OBC B ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 48 থেকে 52 নাম্বার রাখতে হবে। OBC A যদি হয়ে থাকো 47 থেকে 50 নাম্বার রাখতে হবে। EWS ক্যান্ডিডেট হয়ে গেলে 45 থেকে 47 নাম্বার রাখতে হবে। SC ক্যান্ডিডেট হয়ে গেলে 46 থেকে 48 নাম্বার রাখতে হবে, এবং ST ক্যান্ডিডেট হয়ে গেলে 42 থেকে 45 নাম্বার রাখতে হবে। এবার আমি তোমাদের আলোচনা, এই যে এখানে তোমাদের কাট অফ যে আমি বললাম, এই কাট অফটা তোমাদের একটা জিনিস তোমাদের বলে দিই, যে ফিমেল ক্যান্ডিডেটকে বলছি, যদি তোমরা 50 নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে, এমনকি তোমরা ফাইনালও যেতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে ইন্টারভিউ পর্যন্ত বলবো, কারা ইন্টারভিউ ডাক পেতে পারো, তাদেরকে কত নাম্বার এভারেজে রাখতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বলছি ফিমেল, যদি তোমরা 45 নাম্বার পেয়ে থাকো, 45 থেকে তোমরা মোটামুটিভাবে 45 থেকে তোমরা যদি 47 পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউ জন্য ডাক পেয়ে যাবে। 45 থেকে 47 যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউ জন্য ডাক পেয়ে যাবে। ঠিক আছে, 45 থেকে 47 যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই ইন্টারভিউর জন্য তোমরা ডাক পেয়ে যাবে। এরপর আমি আলোচনা করছি, যদি তোমরা এখানে OBC B যদি তোমরা 35 নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। ফিমেল ক্যান্ডিডেট বলছে OBC B। এরপর আমি বলবো, যদি তোমরা OBC A ক্যান্ডিডেট, যদি তোমরা এখানেও সেম 35 থেকে 36 পেয়ে থাকো, 35 থেকে 36 পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। কোনো রকম আটকানি হবে না, তোমাদেরকে কোথাও আটকাতে হবে না, ইন্টারভিউর জন্য তোমার ডাক পেয়ে যাবে। এরপর আমি বলছি তোমাদের OBC বললাম, EWSটা একটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, EWS তোমাদের যদি EWS কত কাট অফ, যে EWS না 45 থেকে 47, তো এখানেও তোমাদের সেম 35 নাম্বার মিনিমাম তুলতে হবে। 35 থেকে 37 নাম্বার তুললেই তোমাদের মোটামুটি পাবে। 35 থেকে 37 নাম্বার যদি তুলতে পারো তাহলে তোমরা EWS-এ ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে, বাকিটা তোমাদের নিজেদের দায়িত্ব। ঠিক আছে, এরপর SC ক্যাটাগরি, যদি তোমরা এখানে SC ক্যাটাগরি সেম, SC ক্যাটাগরি যদি তোমরা 37 পেয়ে থাকো, 37 বা 35 পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাচ্ছ। এবং ST ক্যাটাগরি 42, ST ক্যাটাগরি যদি 36-37 নাম্বার পেয়ে থাকো, 36 কি 37 যদি পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। এরপর আমি বলি যে তোমাদের তাহলে ফাইনাল লিস্টে কত নাম্বার লাগবে, ফাইনাল লিস্টে নাম আসতে গেলে কত নাম্বার লাগবে।
ফাইনাল লিস্টে তোমাদের যদি আসতে চাইছো, ফাইনাল লিস্টে যদি আসতে তাহলে তোমাদের মিনিমাম নাম্বার লাগবে, আমি যে 50 থেকে 52 বলে, যেটা তোমরা একটু যোগ করবে। যে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 55, জেনারেল ক্যান্ডিডেট 55, ওবিসি বি তোমাদের লাগতে পারে, ওবিসি বি তোমাদের লাগতে পারে, জেনারেল ক্যান্ডিডেট 55, ওবিসি বি লাগতে পারে তোমাদের 48 থেকে 52 বলেছি আমি, সেখানে তোমরা ধরে রাখো পুরো মোটামুটি 55, ওবিসি বি 55 তুললেই তোমরা পেয়ে যাবে। ওবিসি এ তোমাদেরও সেম, ওবিসি এ তো 53 যদি তুলো তাহলে তোমরা ফাইনাল ডাক পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি 50 তুলো ফাইনাল ডাক পেয়ে যাবে। এসসি ক্যাটাগরি যদি 51 তুলো কি 52 তুলো ফাইনাল ডাক পেয়ে যাবে। এবং এসটি ক্যান্ডিডেট যদি 50 তুলো ফাইনাল ডাক পেয়ে যাবে। এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যে বললাম, আশা করছি বোঝাতে পেরেছি, আর কোনো কারোর কোশ্চেন থাকতে পারে না। এবার মেল ক্যান্ডিডেট বলছি, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে তোমাদের 54 থেকে 55 নম্বর রাখতে হবে। মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 54 থেকে 55 নম্বর রাখতে হবে। ওবিসি বি ক্যান্ডিডেট হয়ে 50 থেকে 52 নম্বর রাখতে হবে। ওবিসি এ ক্যান্ডিডেট 48 থেকে 50 নম্বর রাখতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 47 থেকে 48 নম্বর রাখতে হবে। এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 48 থেকে 49 নম্বর রাখতে হবে। এবং এসটি ক্যান্ডিডেট 45 থেকে 48 নম্বর রাখতে হবে। এবার আমি আলোচনা করবো যে যদি ইন্টারভিউর জন্য ডাক পাও, ইন্টারভিউর জন্য ডাক পেতে গেলে তোমাদের মিনিমাম কত নাম্বার লাগবে। ইন্টারভিউর জন্য ডাক পেতে গেলে তোমাদের মিনিমাম বলে দিচ্ছি, জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে তোমাদের মিনিমাম ডাক লাগবে, বলে দিচ্ছি আমি। জেনারেল ক্যান্ডিডেটের জন্য যদি এটা আমি বলছি তোমাদের ইন্টারভিউর জন্য ডাক লাগবে, যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা মিনিমাম ধরে রাখো 53 নম্বর রাখলেই তোমরা ডাক পেয়ে যাবে। ওবিসি বি তোমাদের রাখতে হবে 47 নম্বর তুলতে পারলেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। ওবিসি এ তোমাদের মোটামুটি হবে 45 নম্বর রাখলে ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি তোমরা 47, যদি তোমরা এখানে 44 থেকে 45 নম্বর তুলো তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাচ্ছ। এসসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের 45 নম্বর, এসসি ক্যান্ডিডেটের জন্য 45 এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 44, এই নাম্বারটা তোমরা যদি তুলো তাহলে তোমরা ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে। এবার ফাইনাল মেরিট লিস্টে আমি যেখানে কাট অফগুলো বলেছি 55, 52, 50, 48, 49, 48, এই যে নাম্বারটা ভ্যারি করছে এখানে, এই নাম্বারটা তোমাদের যদি কোথার মানে বলছি যদি ফাইনালে ডাক পেতে একদম ফাইনাল মেরিট লিস্টে যদি নাম আনতে চাইছো তাহলে তোমাদের এখানে যে নাম্বার রয়েছে এই নাম্বারে প্রত্যেক নাম্বারের সাথে মিনিমাম 2 থেকে 3 যোগ করো। যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা যদি তুলতে পারো তাহলে তোমরা একটা সিট পেয়ে যাবে, গ্যারান্টি বলছি। 2 থেকে 3 নাম্বার যোগ করো, 55 আছে 58 করো, 52 আছে 57 করো, 50 আছে 54 করো, এরকমভাবে ভ্যারি করো নাম্বারগুলো, তাহলে তোমরা ওবিসি, ইডাব্লিউএস, ওবিসি, ওবিসি বি, এসসি, এসটি অল ক্যান্ডিডেট বলছি, অল ক্যান্ডিডেট যদি এই নাম্বার তুলতে পারো তাহলে অবশ্যই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে, প্লাস তোমাদের একটা করে সিট পেয়ে যাচ্ছ। এটা আমি জিওগ্রাফি বললাম, জিওগ্রাফি মোটামুটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। আমি আগেরটা বাংলার বানিয়েছি, বাংলা যারা এখনও পর্যন্ত দেখে আসো না সেইটা দেখে এসো, সেটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের কত নাম্বারে কোয়ালিফাই করতে পারো, কত নাম্বার কোয়ালিফাই করার জন্য কত লাগবে, সেফ জন্য কত, সব A to Z তোমাদেরকে বলে দিলাম। আশা করছি আর কারো কিছু কনফিউজ থাকতে পারে না। এরপর আমি আরেকটা জিনিস বলতে পারি, এই নাম্বারে তোমরা যোগ করো। এরপর তোমরা যদি কমেন্ট করো এই ভিডিওতে, কমেন্ট যদি করো যে আমাকে দাদা তাহলে ইতিহাসের একটা নর্মাল কাট অফ বানিয়ে দাও এবং জীবনবিজ্ঞানের একটা বানিয়ে দাও, ভৌত বিজ্ঞানের একটা বানিয়ে দাও, অঙ্কর একটা বানিয়ে দাও, তাহলে আমি তোমাদের জন্য সেই সেপারেট করে একটা করে এরকম কাট অফ মেল ফিমেল উভয়কার বানিয়ে দেবো। আশা করছি আমি বোঝাতে পেরেছি। কারোর কোনো কোশ্চেন আছে তো আমার কমেন্ট করতে থাকো, কমেন্ট আমার সেকশন অবশ্যই খোলা থাকবে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখাবো নতুন ভিডিওতে। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।